পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। এটা মাথায় রাখবেন। এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয়, কুচ্চা শুনতে হয়। আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কী সব বলা হয়, কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই, তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে, আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব।